আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আমরা দেখব যে হোটেলে অবস্থান। আমরা গাড়ি থেকে নেমে হোটেলে চলে আসবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের 2024 সালে হোটেলে মক্কা। এই যে হোটেলে আমরা ছিলাম, হাজিরা এক একজনে এক এক হোটেলে থাকে, কেউ কাছে কেউ দূরে, কেউ বা আরও দূরে। তো আমাদের হোটেলের রিসিপশন এটা। হোটেলে আসার পরে আমাদের যে সৌদি মোয়াল্লেম ছিল, সৌদি মোয়াল্লেমের যে লোকটোক ছিল, তারাই আমাদের লেগেজ থেকে সব কিছু হোটেলের ভিতরে সব কিছু দিয়েছে এবং রিসিপশনে আমাদেরকে ভালো মোটামুটি মানসম্মত একটা খাবার দিছে, এইখানে যেটা খ্যাপসা বলা হয়। তো আসলে এই খ্যাপসাটা ওই ক্লান্ত মুহূর্তে এবং ক্ষুধার্ত মুহূর্তে ভালোই লাগছিল আলহামদুলিল্লাহ। তো পুরো ফ্লোরটা ছিল কার্পেটিং করা, মাশাআল্লাহ ভালো। হোটেলে দেখেন আসলে এক একটা রুমে হজের মৌসুমে যেখানে যে রুমে 2 জন বা 3 জন থাকা যাবে, সেখানে 5 জন বা 6 জন ঢুকিয়ে দেয়। স্বাভাবিক ক্যাপাসিটি হয় না, এই জন্য আমরা যেন বিষয়গুলো একটু ধৈর্য ধারণ করি, কারণ এখানে আপনার বাড়ির মতো কোনো কিছু হবে না। তারপরেও যেন আমরা ধৈর্যের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা যেন হজ পালন করতে পারি। এখানে এক এক রুমে এক এক জেলার এক এক থানার এক এক কোয়ালিটির মানুষ থাকবে। আমরা যে রুমে আছি বয়সের 5 জন, কেউ 80 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর, কেউ বা 30+। তো এই জন্য এক এক মন মাইন্ডের মানুষ থাকবে। সেই জন্য আমরা যেন তাদের সাথে সব কিছু মিলেই যেন আমরা থাকতে পারি, যেন ঝগড়া ফাসাদ, তারপরে আপনার মনোমালিন্য, কোনো বিষয় নিয়ে রাগারাগি, এগুলো যেন আমাদের না হয়। একজন আরেকজনকে অবশ্যই ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। ছাড় না দিলে ঝগড়া লেগে যাবে। কারো ফ্যান ভাল লাগবে, কারো এসি ভাল লাগবে, কারো ঠান্ডা কম লাগবে, কারো ঠান্ডা বেশি লাগবে, কারণ সবাই একরকম না। তো এই জন্য বিষয়গুলো আমরা অবশ্যই ছাড় দেওয়ার সর্বোচ্চ মন মানসিকতা যেন আমাদের থাকে। এইটা যেটা আমরা দেখলাম, এটা হলো আমাদের ডাইনিং রুম। আমরা যে রুমে খাবার দাবার খাইছি, যেখানে প্রতিদিন আমরা কন্টিনিউ খাওয়া দাওয়া করি। অনেক মুরব্বীরা আছে যারা এসে বোঝে না যে লিফটে ওঠা বা চড়া নামা। তো এই বিষয়গুলো যেন আমরা যারা জানে তাদের কাছ থেকে যেন প্রাথমিক পর্যায়ে আমরা শিখে নিই। বিশেষ করে হারামে মক্কা মদিনা, যেখানে স্কেলেটর যেগুলো চলন্ত সিঁড়ি যায়, এই চলন্ত সিঁড়িতে উঠতে গিয়ে অনেক মুরব্বী, বয়স্ক মহিলা, নারী, পুরুষ তার অনেকে পড়ে যায়, পড়ে গিয়ে হাত পাও ভেঙে যায়, এরকম ঘটনা ঘটে। তো এই বিষয়গুলোর জন্য যারা জানে তাদের সাথে যেন আমরা এই বিষয়গুলো জেনে নিই। জানতে তো লজ্জা নাই। অনেক দরজা আছে, যেমন বাথরুমের ও আপনার পুশিং সিস্টেম, দরজা থাকে স্মার্ট লক। যেমন এই যে দরজা আমরা যে এটা হচ্ছে কাঠ দিয়ে খুলতে হয়, এটা চাবি নাই।